আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই সুন্দর সকালে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আলোকিত প্রতিদিন একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ আলোচনা রাখেন এবং তথ্যতাত্ত্বিক জীবনমুখী জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমরা একটি চমৎকার বিষয় নির্ধারণ করেছি এবং একজন বিশিষ্ট আলেমকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সাথে আছেন মুন্সিবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি রুহুল আমিন নোমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তাকদিরে বিশ্বাসের মর্ম। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাকদির অর্থ ভাগ্যলিপি। আসলে এটি হলো আল্লাহর অপার এক রহস্যে আবৃত এই বিষয়টি। পৃথিবীর সবাই মিলে এই রহস্য উন্মোচন করার শক্তি নেই, এটা পারবে না সবাই মিলেও। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টির পূর্বে সমগ্র সৃষ্টিজীবের ভাগ্যলিপি তিনি লিখে রেখেছেন। তিনি বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিহিম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। অর্থাৎ পৃথিবীতে এমন কিছু সংগঠিত হয় না যা তার কিতাবে লিখিত থাকে না, সব কিছুই ভাগ্যে লেখা থাকে। আর এটা সংরক্ষণ করে রাখা আল্লাহর কাছে খুব সহজ, সবার ভাগ্যলিপি লিখে রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2144 নং হাদিসে বলেছেন যে কোনো বান্দা ইমানদার হতে পারে না যতক্ষণ না সে বিশ্বাস রাখে যে তাকদীর ও তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হয়, এবং যতক্ষণ না সে এই বিশ্বাস রাখে যে যা তার কাছে পৌঁছার তা কখনো ত্যাগ করবে না, আর যা তাকে ত্যাগ করার তা কখনো তার কাছে পৌঁছাবে না। তিরমিজি শরীফের হাদিস। পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা তাকদীর লিখে রাখেন। আমাদের পৃথিবী, মহাবিশ্ব, মহাকাশ, বিস্তৃত জমিন, গাছপালা, তরুলতা, জিন, ইনসান সৃষ্টির হাজার হাজার বছর আগেই, এগুলো সৃষ্টির হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির ভাগ্যলিপি লিখে রেখেছেন। আমাদের ভাগ্যলিপিও তিনি লিখে রেখেছেন। জন্ম কখন হবে, মৃত্যু কখন হবে, কিভাবে হবে, রিজিক কোত্থেকে আসবে, এবং কি কি বিপদ আপদে আমরা পতিত হব, কি কি সুখ শান্তি আমাদের জীবনে নেমে আসবে, সব কিছুই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে নির্ধারিত রয়েছে। মুসলিম শরীফের একটি হাদিসে নবীজি বলেছেন যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির ভাগ্যলিপি লিখে রেখেছেন আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর আগে। তখন আল্লাহর আরশ ছিল পানির উপর। মুসলিম শরীফ 2653 নং হাদিস। দর্শক, আমরা এই তাকদীরে বিশ্বাস রাখব, এর একটি মর্ম কথা আছে এবং তাকদীরে বিশ্বাসের মর্ম আছে। আমরা আজকে বোঝার চেষ্টা করব মর্মটা কি এবং কিভাবে বিশ্বাস স্থাপন করব, কিভাবে তাকদীরের উপরে আমরা ইস্তেকামাত থাকব। চলুন এই বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার সুযোগ দিলেন এবং দর্শকদেরকে শোনার তৌফিক দিচ্ছেন, যেন শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল একটি বিষয় আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছেন, যে বিষয়টা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত এবং অনেক মানুষ না জানার কারণে এবং ভুল বুঝার কারণে অনেক সময় ইমান হারা হয়ে যায়। জাস্ট শুধুমাত্র এটার ব্যাপারে আমাদের সুস্পষ্ট কোনো ধারণা না থাকার কারণে সমাজে এটা নিয়ে খুব বেশি আলোচনাও হয় না এবং মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে বিষয়টা একেবারেই অস্পষ্ট। আপনি শুরুতেই বলছিলেন যেটা আল্লাহ পাকের একটা গোপন ভেদ এবং আল্লাহ পাকের একটা সৃষ্টিগত একটা বৈশিষ্ট্য, আল্লাহ পাকের একটা স্পেশালিটি,
যেটা সাধারণ মানুষকে আল্লাহ তাআলা সেই জ্ঞানটুকু দান করেননি। যতটুকু দান করেছেন তার বাহিরে মানুষের যাওয়াও মানুষের পক্ষে সম্ভব না। তাকদীরের ব্যাপারেও বিষয়টা এরকম একটা অস্পষ্ট একটা বিষয়। হাদিস কোরআন সুন্নাহ অনুসন্ধান করলে হাদিসের মধ্যে বাহ্যিক দৃষ্টিতে আমাদের স্বাভাবিক মানুষের কাছে এক এক ধরনের হাদিস অনুসন্ধান করলে এক এক ধরনের বিষয় স্পষ্ট হয়। এক ধরনের হাদিস অনুসন্ধান করলে লেখাপড়া সামনে নিয়ে আসলে মনে হয় যে আসলে সকল কর্মক্ষমতা অধিকার শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের নিজেদের কর্মের ফল হিসেবে আমরা সব কিছু ভোগ করছি। আবার অপর দিকে যখন আরও কিছু হাদিস যখন আমরা অনুসন্ধান করি তখন সামনে স্পষ্ট হয় যে সবগুলো আল্লাহ পাক নিজের হাতেই করেন, সবগুলো আল্লাহ পাকের ইচ্ছাই হয়, তাহলে আমাদের ইচ্ছা শক্তির কোনো দাম নেই। এই দুদিকের হাদিস দুই ধরনের বক্তব্য আসার কারণে মানুষের বুঝের এবং জ্ঞানের সীমাটা দুর্বলতা থাকার কারণে আমরা আসলে মূল জায়গা পর্যন্ত না পৌঁছতে পারায় দুই ধরনের মানুষ আমরা দুই ধরনের বক্তব্য প্রদান করার মাধ্যমে অনেক সময় ঈমান হারা হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকে যায়। এমত অবস্থায় জাতির সামনে এবং সাধারণ মানুষের সামনে তাদের মতো করে তাকদীরের মর্ম বিশ্বাস, তাকদীরের বিশ্বাসের মর্ম এই শিরোনামে একটা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যেটা মানুষের কাছে একটু স্পষ্ট হওয়ার প্রয়োজন। যেটা আমার জন্য একটা জটিল হয়ে গেছে এই বিষয়টা নিয়ে সুস্পষ্ট বক্তব্য প্রদান করা। চেষ্টা করা হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দেন কিছু বিষয় আলোচনা করার, আল্লাহ পাক তৌফিক নসিব করুন। আসলে তাকদীর একটা ঈমানের একটা রুকন, ঈমানের একটা রুকন। কেউ যদি তাকদীরে বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। যে ঈমানের যে 6টা সুস্পষ্ট রুকন হাদিস বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, আমরা ঈমানে মুজমালের মধ্যে যেটা আমরা পাঠ করি বা মুখস্থ করি বা আমরা জানি তার মধ্যে আছে অল কদরি খৈরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ মানুষের জীবনের ভালো এবং মন্দ সবগুলো আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে। সুতরাং ভালোটা হলেও এটা আল্লাহর পক্ষ থেকে আসে বান্দার জন্য, এটা খারাপ হলেও সেটাও আসে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং ভালো এবং মন্দ যেটাই হবে এটা আল্লাহর পক্ষ থেকেই আসবে। এই বিশ্বাস স্থাপন করা একজন ঈমানদারের ঈমানি বৈশিষ্ট্য। কেউ যদি এই কথার উপর বিশ্বাস স্থাপন না করে তাহলে তার ঈমান থাকবে না। এক হাদিসে সুস্পষ্ট হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সৃষ্টির প্রায় 50,000 বছর আগেই আল্লাহ রাব্বুল ইজ্জত উম্মতের সকল বিষয়গুলো লিপিবদ্ধ করে দিয়েছেন এবং কি তার জন্ম মৃত্যু ভালো মন্দ আশাকিয়ুন ওয়া সাঈদুন, সে কি দুনিয়াতে এসে সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগা হবে হতভাগা হবে, এই বিষয়টাও আল্লাহ রাব্বুল ইজ্জত তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। সুতরাং আমরা যারা সৌভাগ্যবান হই দুর্ভাগা হই অথবা আমার জীবনের কর্ম পদ্ধতি কি হবে, জন্ম কখন হবে মৃত্যু কখন হবে আমার কি অবস্থা হবে, এই সবগুলো আল্লাহ পাকের কাছে লিপিবদ্ধ করা আছে। সুতরাং এই কথার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ পাক আমার জীবনের সবগুলো লিখে রেখে দিয়েছেন এবং আমার কর্মের ফল কি হবে সেটাও আল্লাহ পাক জানেন। এখন কথা হলো যে আল্লাহ জানেন দ্বারা উদ্দেশ্যটা কি? আল্লাহ কি আমার যেমন আছে এমন যেমন লিখে দিয়েছেন তেমনই হবে, নাকি আমার কর্মের মাধ্যমে অথবা আমার ইচ্ছা শক্তির ভিত্তিতে আমার কাছেও কোনো শক্তি আর অধিকার এখতিয়ার দেওয়া রয়েছে কিনা? এই ব্যাপারে আল্লাহ পাকের সেই সুস্পষ্ট ঘোষণা এমহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত, আল্লাহর কাছে একটা কিতাব আছে যেখানে আমাদের জন্মেরও প্রায় 50,000 বছর আগে সব কিছু লিপিবদ্ধ করা রয়েছে, আমার জীবনের সব কিছু লেখা হয়েছে। ওই জায়গায় আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে আমাদের কাছে কিছু দিক নির্দেশনা পাঠানো হয়েছে, যেটার ভিত্তিতে আমরা চাইলে ওই জায়গার মধ্যে পরিবর্তনের একটা সুযোগও রেখে দিয়েছেন। এই জন্য এমহুল্লাহু মা ইয়াশাউ ওয়া ইউসবিত, ওই জায়গায় আল্লাহ পাক যেটা চান সেটা প্রতিষ্ঠিত রাখেন, আবার আল্লাহ যেটা চান সেটার মধ্যে পরিবর্তনও করেন। তার মানে এই জায়গায় আমাদের একটা স্পষ্ট বার্তা হলো যে আল্লাহর কাছে সবগুলো লিপিবদ্ধ করা আছে। 4টা বিষয় আমরা এখান থেকে স্পষ্ট করতে পারি। এক, তাকদীরের ব্যাপারে আমার যেটা লিপিবদ্ধ করার কথা সেটা আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এই লিপিবদ্ধ করা কিতাবটা রয়ে গেছে এবং আল্লাহ চাইলে ওই জায়গার মধ্যে আমাদের বিভিন্ন প্রকার কর্ম এবং নেক আমলের ভিত্তিতে আল্লাহ পাক এই জায়গায় পরিবর্তন করেন, এটা আল্লাহর ইখতিয়ারের মধ্যে আছে। 3 নাম্বার, সারা দুনিয়ার মধ্যে কর্ম কি হবে এবং আমরা কিভাবে চলবো, দুনিয়ার প্রত্যেকটা জায়গা সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান আল্লাহর কাছে রয়ে গেছে, যেই জায়গার মধ্যে একক এবং সর্বশেষ কথা একক কর্তৃত্ব এবং ক্ষমতা আল্লাহ রাব্বুল ইজ্জতের হাতেই দেওয়া আছে। লা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, সারা দুনিয়ার কোনো একটা গাছের পাতা পর্যন্ত আল্লাহ পাকের হুকুম এবং নির্দেশনার বাহিরে নড়তে পারে না। সুতরাং
আল্লাহ পাকের জ্ঞানের মধ্যে আছে, লিপিবদ্ধ করা আছে, আল্লাহ পাকের কাছে ক্ষমতা দেয়া আছে। আল্লাহ চাইলে আমাদের আমলের মাধ্যমে সেটার মধ্যে পরিবর্তন ঘটাইতে পারেন। এটা হলো তাকদীরের মূল তত্ত্ব। আল্লাহর ক্ষমতায় আছে, লিপিবদ্ধ করা আছে, চাইলে পরিবর্তন করতে পারেন। পরিবর্তন করার ক্ষমতাও একমাত্র আল্লাহর কাছেই আছে। সেই হিসেবে ফুকাহায়ে কেরাম এবং তাকদীরের ব্যাপারে যেই সমস্ত কিতাবগুলো লিপিবদ্ধ করা আছে সেই বিবেচনায় তাকদীরকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা নাম হলো আত-তাকদীর আল মুবরাম, দুই নম্বর হলো তাকদীর আল মুআল্লাক। অর্থাৎ মুবরাম যেটা, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জতের ক্ষমতার বাহিরে না। আল্লাহ চাইলে পরিবর্তন করতে পারেন, তবে আল্লাহ ওটাকে কখনো পরিবর্তন করেন না। আর মুআল্লাক যেটা তাকদীর আল মুআল্লাক, মুআল্লাক হলো আল্লাহর কাছে ঝুলন্ত অবস্থায় আছে। এটা বান্দার বিভিন্ন ধরনের আমল এবং বান্দার ইচ্ছা এবং কর্মের ভিত্তিতে রব্বি করিম সেটার মধ্যে পরিবর্তন ঘটান। সেই হিসেবে আল্লাহ বলেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, অর্থাৎ মানুষের জন্য কিচ্ছু দেওয়া হবে না, তবে ততটুকু দেওয়া হবে মানুষ যতটুকু চেষ্টা করবে। লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, অর্থাৎ মানুষের কিচ্ছু নাই, মানুষ কোনো কিছু অর্জন করতে পারবে না, তবে ততটুকু অর্জন করতে পারবে যতটুকু সে চেষ্টা করবে। আর এক আয়াতে আল্লাহ বলেন খুলিকাল ইনসানু ফি কাবাদ, মানুষকে সৃষ্টি করা হয়েছে কষ্ট সহিংস করে, কষ্ট নির্ভর করে। অর্থাৎ মানুষ যতটুকু কষ্ট করবে, যতটুকু শ্রম ব্যয় করবে, যতটুকু মেধা ব্যয় করবে, যতটুকু মেহনত করবে, যতটুকু পরিশ্রম করবে, সে ওই জায়গা পর্যন্ত যাওয়ার তার একটা সুযোগ আল্লাহ রেখে দিয়েছেন। অর্থাৎ একবার রেখে দিয়েছেন তুমি বান্দা ওই পর্যন্ত যাইতে পারবা, তবে শর্ত হলো তুমি যদি এই কর্মগুলো করো তাহলে তুমি ওই পর্যন্ত পৌঁছতে পারবা। এই ব্যাপারে কোরআন এবং সুন্নাহ অসংখ্য হাদিস আছে। যেমন আমাদের পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, যখন ওনাকে সৃষ্টি করা হলো, তখন উনি ওনার সন্তানদেরকে ওনাকে দেখানো হলো। একজন সন্তানকে দেখে বললেন, এ কে? আপনার সন্তান খুব সুন্দর দেখতে। বললেন যে ওনার হায়াত কত? কয় এত বছর। কয় আমার হায়াত থেকে আমি আমার সন্তানকে এত বছর দান করলাম। তার মানে মানুষের একটা, এই হাদিস দ্বারা বোঝা যায় ইচ্ছা শক্তির ভিত্তিতে মানুষ তার কর্মের মধ্যে, ওনার হায়াতের মধ্যে কমতি ছিল, যেটার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম তার নিজের জায়গা থেকে কিছু দিয়ে তাকে তার বাড়িয়ে দিলেন। অর্থাৎ হায়াতের মধ্যে পরিবর্তন আল্লাহ পাকের পক্ষ থেকে এতটুকু ইখতিয়ার দেওয়া ছিল, আদম আলাইহিস সালাম তার নিজের কাছ থেকে দেওয়ার একটা অনুমোদন পেলেন। তার মানে এটার মধ্যেও আল্লাহ রাব্বুল ইজ্জত পরিবর্তন ঘটালেন, পরিবর্তনের সুযোগ আল্লাহ রেখে দিয়েছেন। ঠিক অসংখ্য হাদিসে পাওয়া যায় যে দোয়ার মাধ্যমে একটা মানুষ একটা বিপদে পড়ার তার একটা সম্ভাবনা রয়েছে, অথবা সে বিপদে পড়ে গিয়েছে, এখন তার একটা ফল, ক্ষতিকারক একটা ফল তার মধ্যে আসতে পারে। এমন অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে সে আবেদন করলেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তিনি চাইলেন। এই চাওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করলেন। তার মানে তার কাছে একটা বিপদ তার সামনে ছিল, আসন্ন একটা বিপদ তার কাছে ছিল, এবং আসন্ন একটা ক্ষতি মধ্যে সে পড়তে চাচ্ছিল। এখন তার দোয়ার ভিত্তিতে, তার আমলের ভিত্তিতে, নেক আমলের মাধ্যমে আল্লাহ তাকে ওই বিপদ থেকে হেফাজত করলেন। তার মানে তার তাকদীরে একটা জিনিস লিপিবদ্ধ করা ছিল, একটা ক্ষতি, তার আশঙ্কাজনক একটা ক্ষতি ছিল, কিন্তু নেক আমল এবং দোয়ার মাধ্যমে সে ওই জায়গা থেকে আল্লাহ তাকে হেফাজত করলেন। তার মানে আমার এই দোয়ার মাধ্যমে আমার ওই তাকদীরের মধ্যে আল্লাহ তাআলা পরিবর্তন ঘটালেন। এক হাদিসে আসছে লা ইউরাদ্দুল কদর ইল্লা দুআ, অর্থাৎ তাকদীরের মধ্যে দুনিয়ার কোনো কিছুই পরিবর্তন ঘটাইতে পারে না, পরিবর্তন ঘটাইতে পারে শুধুমাত্র দোয়া। অর্থাৎ দোয়া এবং নেক আমলের মাধ্যমে, দোয়া এবং নেক আমলের মাধ্যমে আমরা চাইলে আমাদের আসন্ন বিপদ অথবা আমাদের কোনো প্রত্যাশিত জিনিস এবং চেষ্টার মাধ্যমে, আমলের মাধ্যমে আমরা আমাদের প্রত্যাশিত জিনিস আমরা অর্জন করতে পারি। এখন কথা হলো যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে যদি লিপিবদ্ধ থাকে, এরপরেও তো এটা কি হবে সেটা কিন্তু আল্লাহ জানেন। এই ভুল বোঝাটা যাবে না যে আমার পরবর্তীতে আমি কি অর্জন করব সেটাকে আল্লাহ জানেন না। হ্যাঁ, আল্লাহ এটা জানেন যে আমি আমার পরবর্তীতে কি অর্জন করব, এটা আল্লাহ জানেন। এটা হলো জানার একটা ব্যাপার, আরেকটা হলো আমার কার্যের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে পরিবর্তন করে আল্লাহ আমাকে দেওয়ার একটা ব্যাপার। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহু, বর্তমান বিশ্বের শাইখুল ইসলাম যাকে বলা হয়, উনি বলেছেন যে আল্লাহ জানেন তুমি এটা করবা, এই জন্য আল্লাহ তোমাকে এটা দিবেন, তোমার এই কর্মের ভিত্তিতে তোমাকে এটা দিবেন। আল্লাহ যদি তুমি অর্জন না করো, আল্লাহ এটা জানেন যে তুমি এটা করবা না, এই কারণেই তোমার নামে সেটা লিপিবদ্ধ করা হয়নি। অর্থাৎ যাকে আল্লাহ দিয়েছেন এটা আল্লাহ জানেন যে সেই এই কাজটা করবে, এই জন্য আল্লাহ তাকে সেই রাস্তাটাকে খুলে দিয়েছেন, এবং সে সেটা করবে না, এই জন্য তার কাছ থেকে সেটাকে আল্লাহ তাআলা মুছে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আমার সামনে উন্মুক্ত রাস্তা ক্লিয়ার করে দেওয়া আছে।
আমি চাইলে যে কোনোটা আমি অর্জন করতে পারি। সেই বিবেচনায় ফুকাহায়ে কেরাম পুরা তাকদীর এবং আমাদের যা কিছু আল্লাহর পক্ষ থেকে আমরা পাই এটাকে কয়েকটা ভাগে বিভক্ত করেছেন। এক নম্বর, পৃথিবীর সূচনাতে 50,000 বছর আগে আমার জীবনের কর্ম সব লিখে দিয়েছেন, নাম্বার 1। নাম্বার 2, বাৎসরিক একটা বরাদ্দ আমাদের জন্য রেখে দিয়েছেন। নাম্বার 3, নির্দিষ্ট সময়ে দৈনন্দিনের একটা বরাদ্দ আল্লাহর পক্ষ থেকে প্রতিনিয়ত করা হয়। অর্থাৎ জীবন যখন আমাদের শুরু হয়েছে তখন আল্লাহ পাক আমাদের এই যে হাদিসটা আমরা পেশ করলাম, বুখারী অনেক হাদিসে এসেছে, আজীবনের মৃত্যু পর্যন্ত আমার সব কিছু লেখা হয়েছে। কিন্তু বাৎসরিক লাইলাতুল কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এবং লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে বান্দার দিনলিপি এবং তাদের ওই বছরে বান্দার অর্জন কি হবে, ওই বাৎসরিক হিসেবে বান্দা কি পাবে এবং কি মিসিং করবে, এই ব্যাপারে বাৎসরিকভাবে একবার লিপিবদ্ধ করা হয়। আবার দৈনিক প্রতিনিয়ত এক হাদিসে আসছে যে বান্দার আজকের কর্মর কি হবে প্রতিদিন সন্ধ্যা সময় এবং ওই দিনের সকালবেলায় ওই বান্দার ওই দিনের একটা বরাদ্দ বান্দার সামনে পেশ করা হয়। সেই হিসেবে আমরা আমাদের দৈনিক যেই নেক আমলগুলো আমরা করি এবং পরবর্তী দিনের যে নেক আমলগুলো আমরা করব, আমরা যদি নিয়মিত আল্লাহর কাছে দোয়া এবং কান্নাকাটির ভিত্তিতে নিজের জীবনটাকে যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিকল্পিতভাবে আমরা আমাদের নেক আমলের মাধ্যমে যদি আমরা আমাদের জীবন প্রতিদিন পরিচালনা করি, তাহলে প্রতিনিয়ত আমার যদি কোনো বিপদ আপদ অসুবিধা থাকে প্রতিদিনের কর্মের মাধ্যমে কিন্তু আমার সেটা পরিবর্তন হয়। বাৎসরিক যে বরাদ্দ লাইলাতুল কদরে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে বরাদ্দ করা আছে, যেই দিন সারা বছরের একটা বাজেট এবং একটা পরিকল্পনা করা হয়, আমি যদি ওই নির্দিষ্ট দিন রমাদানের শেষ দশকে 20 হাদিসে এসেছে, আমরা যদি ওই দিনগুলোতে আমরা চিন্তা করি আমার এই বছরের একটা বাজেট আমি আল্লাহর কাছ থেকে নিয়ে নেব, এই বছরটা আমার কীভাবে যেতে চাই, আমি কেমন প্রত্যাশা করি, আমার এই বছরের পরিকল্পনাটা কি হওয়া চাই, কোন ওয়েতে আমি চলতে চাই, আমার জীবনটা কতটুকু সফলতা আমি অর্জন করতে চাই। আমি যদি বাৎসরিকভাবে ওই সময় আল্লাহর কাছে স্পেশালি আবেদন, স্পেশালি কান্নাকাটি এবং নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বাৎসরিক বরাদ্দটা নেই, তাহলে কিন্তু আমার পুরো বছরে একটা পরিকল্পনা হয়ে যায়। আর প্রতিনিয়ত চলতে ফিরতে সদাকার মাধ্যমে হাদিসে আসছে, সদাকত তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবত দূর করে। অর্থাৎ সামনে আমার তকদিরের মধ্যে একটা বিপদ ছিল, আমি যদি প্রতিনিয়ত সৎকার আমলটা করতে থাকি, প্রতিনিয়ত দানের আমলটা করতে থাকি, প্রতিনিয়ত অপরকে সহযোগিতার আমলটা করতে থাকি, সেটাও এসেছে হাদিসে। যদি অপরকে সহায়তা করা হয়, আল্লাহ তার দুনিয়ার বিপদ আপদ তাকে হেফাজত করেন, দুনিয়ার পেরেশানি তাকে মুক্ত করেন এবং মৃত্যুর পরে আখেরাতেও তাকে বড় বিপদ থেকে তাকে হেফাজত করবেন। তাহলে আমি প্রতিনিয়ত যদি আমি চাই, তাহলে সাদকা এবং অপরের কল্যাণ কামনার মাধ্যমে, অন্যের সহযোগিতা করার মাধ্যমে কিন্তু আমি আমার ভাগ্যের নিয়মিত পরিবর্তন ঘটাইতে পারি। অর্থাৎ আমি আমার জীবনের প্রত্যেকটা চাহিদা এবং ইচ্ছা প্রয়োজন মতো আল্লাহর কাছে আবেদনের মাধ্যমে, দোয়া, সাদাকা এবং অপরকে সহায়তার মাধ্যমে আমি আমার জীবনের এই পরিবর্তনগুলো ঘটাইতে পারি। তবে বিশ্বাস রাখতে হবে এটা সুস্পষ্টভাবে যে আল্লাহ চাইলেই হবে, আল্লাহ যদি না চান তাহলে আমার জীবনের কোনো পরিবর্তন আসবে না। মূলত তাকদীর বিষয়টা একটু অস্পষ্ট। হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকদীর নিয়ে খুব বেশি পর্যালোচনা করতে নিষেধ করেছেন, যে মর্মতত্ত্বটা বিশ্বাসটা অন্তর রাখতে হবে। তবে এটা নিয়ে যদি আমরা খুব লম্বা গবেষণা করি, এই কারণে হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসা থেকে বের হয়ে আসলেন, দেখলেন কিছু সাহাবায়ে কেরাম আলোচনা করতেছে তাকদীর নিয়ে, যে কি হইলো, কি হবে, সব বরাদ্দ করা আছে, এই আয়াতগুলো নিয়ে তারা গবেষণা করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ধমক দিলেন এবং ওনার চেহারা ইহমার ওয়াজহুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল এবং তাদেরকে সতর্ক করলেন, না, আল্লাহর পক্ষ থেকে যেটা বরাদ্দ এটা তুমি জানো না, তোমাকে যদি তুমি গবেষণা করো, আল্লাহর কাজ আল্লাহকে করতে দিবা, আল্লাহ যেটা বরাদ্দ রেখেছেন সেটা আল্লাহ করবেন, আমার জিম্মাদারি যেটা আমাকে আমার জিম্মাদার আদায় করতে হবে। কর্মচারী যদি মনে করে যে মনিব আমার বস, উনি কিভাবে এই ফ্যাক্টরি পরিচালনা করেন, উনি কিভাবে তাদেরকে স্যালারি দেন, উনি কি করছেন, উনি কোন পর্যায়ে আছেন, তাহলে এই কর্মচারী তার যে মেধা এবং তার যে ক্ষমতা এবং পাওয়ার আল্লাহ দিয়েছেন, ওই পাওয়ার দিয়ে এই পুরা শিল্পপতির বিশাল বড় গবেষণা কর্মযজ্ঞ নিয়ে তিনি গবেষণা করে কোনো কুল কেনারা খুঁজে পাবেন না। সেই হিসেবে ওনার উচিত হলো ওনাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে স্পেসিফিক ফিক্স দায়িত্বটা উনি পালন করবেন, আর মনিবের জিম্মাদারি মনিব তার পুরা কর্ম এবং তার যে কর্মযজ্ঞ সেটি তিনি কাজ করবেন। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আসমান জমিনের এই গবেষণা, আসমান জমিনের এই সৃষ্টি নিয়ে তুমি গবেষণা করে স্রষ্টা পর্যন্ত পৌঁছাও,
তুমি স্রষ্টা নিয়ে গবেষণা করতে গেলে তুমি এটার কোনো কুল কিনারা খুঁজে পাবে না। কেন খুঁজে পাবো না? কারণ হলো আমাদের মেধাটা আল্লাহর দেয়া। আল্লাহ পাক আমাদের শক্তি সামর্থ্য ততটুকুই দিয়েছেন, এর বাহিরের কোনো ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দেনে নেই। আমাদের দুটো চোখ দিয়েছেন, সামনের দিকে দেখতে পারবো আমরা, বাট পিছন দিকে দেখার আমাদের কোনো ক্ষমতা নাই। ঠিক প্রত্যেকটা জিনিস আমাদের মেধার একটা লিমিটেশন দিয়ে দিয়েছেন। এই লিমিটের বাইরে কোনো গবেষণা করে আমরা কিন্তু বুঝতে পারবো না। উদাহরণ হিসেবে যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যে হযরত মুসা আলাইহিস সালামের সেই ঐতিহাসিক ঘটনা, কোরআনের মধ্যে সবচেয়ে লম্বা আলোচনা আল্লাহ করেছেন মুসা আলাইহিস সালামের ইতিহাস। কিসাস মুসা আলাইহিস সালামের লম্বা সবচেয়ে বড় ঘটনা, এবং তেমন কোনো পারা মনে হয় খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে যেখানে কম বেশি মুসা আলাইহিস সালামের ঘটনা আলোচনা হয় না। সূরাতুল বাকারা প্রায় আড়াই পারা, এক সূরা মুসা আলাইহিস সালামের এক কাহিনী দিয়ে। এখানে মুসা আলাইহিস সালাম, যে কথাটা শুধুমাত্র বলার আমার উদ্দেশ্য, সময় হয়তো বা স্বল্প। তো মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন তাকে আক্রমণ করলেন, পিছন থেকে যখন ধাওয়া করলো, যেই জায়গায় তিনি যে নদীর সামনে দাঁড়ালেন, আমাদের ওই জায়গায় আসার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে নির্দেশনা আসলো, হে মুসা ইদরিবি আসওয়াকাল বাহার, তুমি তোমার লাঠি দিয়ে পানির উপরে বাড়ি মারো। তো কমন সেন্স, আমাদের শক্তি গবেষণা, পানির উপরে লাঠি দিয়ে বাড়ি দিলে কি হবে? হয়তো পারে যদি বলতো মুসা তোমার লাঠিটা ইরমি, তুমি তোমার লাঠিটা নিক্ষেপ করো ফেরাউনের কাঁধের উপরে, কানের উপরে, মাথার উপরে ফেলে দেওয়া জিম্মাদারি আমার, তাহলে কমন সেন্স বুঝতো যে হতে পারে। কিন্তু পিছন থেকে শত্রু ধাওয়া করেছে, আমি হলো নদীর সামনে শক্তি সামর্থ্য দিয়ে বলতেছে তুমি তোমার নদীতে বাড়ি মারো। আমাদের গবেষণা পর্যন্ত পৌঁছে নাই, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা ছিল তুমি তোমার জিম্মাদারি আদায় করো, বাকি কি হবে এর পরে সেটা তোমার জিম্মাদারি না, বরং সেটা আমি রবের জিম্মাদারি। তো মুসা আলাইহিস সালাম যখন বাড়ি দিলেন, পরের ইতিহাসটা আমাদের চোখের সামনে, 12টা রাস্তা 12টা কমের জন্য আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ পাকের ফয়সালা। যখন পার হয়ে গেলেন, পানি নাই, ঘুরছে ঘুরছে, আল্লাহ বলেন পানি দরকার, আল্লাহ বলেন নিদ্রিবি আসওয়াকাল হাজার, পানি দরকার, অথচ আল্লাহ বলছেন পাথরে বাড়ি মারো। আল্লাহ যদি বলতেন তুমি এখানে একটু মাটিতে খুদো, পানি থেকে বের হয়ে যাবে, পাথর থেকে তো পানি বের হয় না। কিন্তু মুসা আলাইহিস সালাম নিজের বুদ্ধি আর গবেষণা না খাটিয়ে উনি পাথরে বাড়ি মারলেন, তো আল্লাহ পাক সেখান থেকে গোত্রের জন্য আলাদা আলাদা করে নহর তৈরি করে দিলেন। এটা হলো বান্দার জিম্মাদারি, আর ওটা হলো রবের জিম্মাদারি। বান্দাকে রব্বি কারীম যতটুকু গবেষণা শক্তি দিয়েছেন, বান্দাকে রব্বি কারীম যতটুকু বোঝার শক্তি দিয়েছেন, বান্দাকে যতটুকু ভাবার শক্তি দিয়েছেন, বান্দা যদি ততটুকুর মধ্যে থাকে তাহলে বান্দা একটা স্তর খুঁজে পাবে। কিন্তু যদি বান্দা তার স্তরটাকে ক্রস করে পরবর্তী জায়গা নিয়ে চিন্তা করে, তাহলে বান্দা এই জায়গায় কোনো ধরনের সমাধান এবং লাস্ট স্টেপ খুঁজে পাবে না। এই জন্য তাকদীরের ব্যাপারে আমরা যদি এই সিদ্ধান্তে পৌঁছাই, যদি শর্ট কথায় বলি, তো আল্লাহ পাকের পক্ষ থেকে যেমন বরাদ্দ আছে সেটা হবে। তবে আমার জিম্মাদারি হলো আল্লাহ পাকের নির্দিষ্ট জিম্মাদারি, আমারটা আমি করতে থাকবো, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে উত্তম ফয়সালা আসবে। তাকদীরের উপর বিশ্বাস রেখে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। দর্শক মোহতারাম, চমৎকার আলোচনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকদীরের ব্যাপারে বলেছেন যে তাকদীরের প্রতি ঈমান মানুষের দুঃখ, কষ্ট এবং পেরেশানি দূর করে দেয়। এই জন্য আমরা তাকদীরের প্রতি বিশ্বাস রাখব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা হুদের 15 নং আয়াতে বলেছেন যে যারা শুধু পার্থিব জীবন এবং তার জাকজমকতা কামনা করে, আমি তাদের কৃতকর্মের ফল দুনিয়াতেই মিটিয়ে দেই এবং এতে তাদের কোনো কমতি করা হয় না। অর্থাৎ এমন অনেককে দেখা যায় যে মুসলিম এবং অবিশ্বাসী পার্থিব জীবনের সুখ সমৃদ্ধি এবং বিত্তবৈভবের জীবন কাটাচ্ছে। পৃথিবীতে আল্লাহর প্রদত্ত, আল্লাহর প্রতি অবিশ্বাস পোষণকারী এবং অমুসলিমদের সম্পদের প্রাচুর্য এবং বৈষয়িক উন্নতি দেখে মুমিনদের বিভ্রান্ত হওয়া একেবারে উচিত নয়। অমুসলিমদের বৈশ্বিক উন্নতি এখনকার যুগে নতুন কিছু নয়, এটি বহু আগে থেকেই ঘটে আসছে। বিষয়টি আমরা যদি অন্যভাবে দেখি তাহলে দেখব যে সামান্য সময়ের পৃথিবীতে অমুসলিমদের জাগতিক উন্নতি আল্লাহ তাআলারই সিদ্ধান্ত। আল্লাহ তাআলা বলেন, যারা শুধু পার্থিব জীবন এবং জাকজমকতা কামনা করে, আমি তাদের কৃতকর্মের ফল দুনিয়াতেই মিটিয়ে দেই, এতে কোনো কমতি থাকে না। তো তাদের তো দুনিয়াতেই শেষ, আমাদের তো পরকালের একটা পাওনা আছে। জীবনকে আরাম, আয়েশ আর বিত্তবৈভবে ভরপুর করে দেন দুনিয়াতেই তাদের। কিন্তু মুমিনের ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়াতে সামান্য কিছু দিন কষ্টের বদলা হিসেবে আখিরাতে তার জন্য রয়েছে চিরস্থায়ী সুখ শান্তি ভোগের একটি ব্যবস্থা। তাই আমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে এবং তোমাদের মাঝে যে কোনো বিপদ আসে না কেন, তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। সূরার 30 নং আয়াতে আল্লাহ তাআলা
বলেছেন যে তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মরই ফল এবং তিনি তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন তাকদীর সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এক অপরিবর্তনীয়, দুই পরিবর্তনীয়। যেমন কোরআনে আল্লাহ বলেছেন মৃত্যু হবে, এটা তাকদীরে আছে, এটা অপরিবর্তনীয়। আয়াতে বলা হয়েছে প্রত্যেক প্রাণীকেই মরতে হবে। আল্লাহ তাআলার এই সিদ্ধান্ত কোনো ধরনের পরিবর্তন নেই সিদ্ধান্তে, এটা অপরিবর্তনীয় ভাগ্য। তবে কোনো প্রাণী কখন মরবে তা আল্লাহর ইচ্ছায় কিন্তু আগে পরে হতে পারে, কিছু আগে পরে হতে পারে, এটা পরিবর্তনশীল ভাগ্য। তাই ভাগ্যের কিছু অংশ পরিবর্তনশীল থাকে। এই বিষয়টি আল্লাহ তাআলা অন্য একটি আয়াতে সূরা রাদের 39 নং আয়াতে খোলাসা করেছেন। আল্লাহ বলেছেন যে আল্লাহ যা ইচ্ছা বাতিল করেন এবং যা ইচ্ছা বহাল রাখেন, আর তার কাছেই রয়েছে উম্মুল কিতাব, কিতাবের মা। তো আমরা এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছে তাকদীরের ব্যাপারে তার উপরে আমরা ইস্তেকামাত থাকব। নবীজি বলেছেন আমার রব আমার কাছে মক্কার কঙ্করময় বিস্তীর্ণ প্রান্ত স্বর্ণে পরিণত করে দেওয়ার প্রস্তাব রেখেছিলেন, কিন্তু আমি বলেছি হে আমার রব আমার তার প্রয়োজন নেই, বরং আমি একদিন তৃপ্তির সঙ্গে খাবো আর একদিন ক্ষুধার্ত কাটাবো। তিরমিজি শরীফের হাদিস। সুতরাং পার্থিব জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি মুমিনের জীবনকে প্রভাবিত করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তি জুটলে শুকরের মাধ্যমে সওয়াবের অধিকারী হওয়া যায় এবং অপ্রাপ্তি জুটলে সবরের মাধ্যমে সওয়াবের অধিকারী হওয়া, যা আখিরাতের অনন্ত জীবনের জন্য আমাদের প্রাপ্তি রয়েছে। তো দর্শক, আমরা আজকের যে বিষয়টি নিয়ে কথা বললাম যে তাকদীর, এই তাকদীরের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে খুব দ্রুত একটা বাসের স্টপিসে আমি দাঁড়িয়েছি, কিন্তু বাসটা আমি উঠতে পারিনি, আমাকে ছেড়ে রেখে চলে গেছে। তখন আমরা খুব মন খারাপ করি, ভাবি যে এটা আমাকে রেখে চলে গেছে, হয়তো এখানে আল্লাহ কোনো কল্যাণ রেখেছে, হয়তো আমি বুঝতে পারছি না। এরকমের ঘটনা আমরা দেখতে পাই যে কোনো একটি লোক সে গাড়িতে উঠতে পারেনি, খুব আফসোস করলে যেমনটি হলো, কিন্তু দেখা গেল গাড়িটি মাঝপথে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন সে খুঁজে পেয়েছে হয়তো আল্লাহ তাআলা আমাকে এই দুর্ঘটনা থেকে রক্ষার জন্যেই এখানে রেখেছেন। আমরা জানি, একটা গল্প শুনেছিলাম ছোটবেলায়, আমাদের ওস্তাদ বলেছিলেন যে এক বাদশা এক উজিরকে খুব পছন্দ করতেন, কিন্তু তিনি সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলতেন, যা হতো ঘটতো আলহামদুলিল্লাহ বলতেন। তো একদিন সেই বাদশার জন্য বাদশা কলম কাটছিল, তো কলম বানানোর জন্য কাটছিল একটা টুনি দিয়ে কোনো কিছু একটা, তখন তার হাতটা বাদশা কাটছিল সেটা, তো বাদশা পারছিল না বিধায় সে উজিরকে ডাকলো। তো উজির সেই কলমটা কেটে দিল এবং উজির সেই কলমটা কাটতে গিয়ে তার হাত কেটে গেল। হাত কাটার পরে সে বলল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলল। তো আলহামদুলিল্লাহ বলল, পরে সে এতে চলে গেল। তো চলে যাওয়ার পরে ঘটনাটি এরকমের যে বাদশা উজির আলহামদুলিল্লাহ বলল, এই জন্য খুব রাগান্বিত হয়ে গেল। তো পরবর্তী সময়ে বাদশা একটা সফরে গিয়েছিল। তো সফরে যাওয়ার পর বাদশা সেই সফরে গিয়েছে, সেই সফরে যাওয়ার পরে যাওয়ার পথে দেখা গেল যে সে আলহামদুলিল্লাহ মানে একটা দুর্ঘটনায় কবলিত হয়েছে। তো দুর্ঘটনায় কবলিত হওয়ার পরে সে আলহামদুলিল্লাহ বলল। তো এর কিছুদিন পরে দুর্ঘটনা কবলিত হলো, কিছুদিন পরে আলহামদুলিল্লাহ বলল। তো খুব রাগ করলো বাদশা যে অনেক দিন আগে তোমার হাত কেটে গেল, তখন তুমি আলহামদুলিল্লাহ বললা, আবার আমি দুর্ঘটনায় কবলিত হলাম, আমার হাত কেটে গেল, সেখানেও তুমি আলহামদুলিল্লাহ বললে। খুব রাগান্বিত হলো। তো বেশ কিছুদিন পরে একটা শিকার করার জন্য সে বাদশা চলে গেল। তো বাদশা শিকার করতে গিয়ে দৌড়াতে 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 দলছুট হয়ে গেল ঘোড়া নিয়ে। তো দলছুট হয়ে যাওয়ার পরে গভীর জঙ্গলে অরণ্যে একা চলে গেল বাদশা। তো বাদশা চলে যাওয়ার পর তখন বাদশা ক্লান্ত হয়ে এসে, গভীর জঙ্গলে কোনো সঙ্গী সাথী নেই, ক্লান্ত হয়ে গেল।
তো ক্লান্ত মহম্মান হয়ে পড়ার পর দেখে যে একটা বাঘ তার দিকে তাড়া করে আসতেছে। এটা দেখে ভয়ে কাতর হলো বাদশা। ভয়ে কাতর হয়ে সে খুব ভয়ে কাতর হলো। ভয়ে কাতর হওয়ার পর তখন সে আল্লাহর কাছে সাহায্য চাইলো যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। বাঘটা আসলো, বাঘটা এসে তার কাছাকাছি এসে দেখলো যে তার কাটা হাত যেখানে, বাঘ কিন্তু কোনো কিছু শিকার করলে সে তাজা জিনিস ছাড়া খায় না। তো যেখানে হাতটা কাটা সেই দুর্গন্ধ জায়গায় যখন সে নিঃশ্বাস নিচ্ছিল তখন এটা দেখে বাঘ বিব্রত বোধ করলো, বাঘ চলে গেল। তো বাঘ চলে যাওয়ার পর তখন সে মানে তার চেতনা ফিরল এবং সে ভাবলো যে আলহামদুলিল্লাহ, ওই যে উজির বলেছিল যে তার হাত কেটে, আমার হাত কাটার সময়ও সে আলহামদুলিল্লাহ বলেছিল আমি রাগ করেছি, কিন্তু এটা তো আমার কল্যাণের জন্যই হয়েছে। কিন্তু আমি দেখতে চাই যে আমার হাতটা কাটার কারণে বাঘ আমাকে রেখে চলে গেছে, কিন্তু উজিরের এখানে কি রহস্য আছে। তো উজিরকে পরবর্তীতে দেখার পরে বলল যে আমার তো হাত কাটা ছিল বিদায় বাঘ আমাকে খায়নি, কিন্তু তুমি যে আলহামদুলিল্লাহ বললে কারণ কি? তখন উজির বলল যে জাহাপনা, আমি ছোটবেলা থেকে এই রাজদরবারে আপনার বাবার অনেক খেদমত করছি। যখন আপনি দলছুট হয়ে ছুটে চলছিলেন, সবাই দৌড়াতে 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 চলে গিয়েছিল, কিন্তু আমি আপনাকে ছেড়ে পিছনে ফিরতাম না, আমি দৌড়াতাম। তো আমার তো হাত অনেক আগে কেটেছে, আমারটা ঘুচেও গেছে। তো আমি যদি আপনার সাথে সাথে দৌড়াতে দৌড়াতে ওখানে যেতাম আর আমি যদি ওখানে থাকতাম, তাহলে আপনার হাত কাটার কারণে আপনাকে বাঘ খেত না, কিন্তু আমার যে হাত শুকিয়ে গেছে কিন্তু আমাকে তো বাঘ খেয়ে ফেলতো। তো তখন অবাক হলো বাদশাহ যে আসলেই তাকদিরে যেটা লেখা থাকে সেটার উপরে সন্তুষ্টি, যা ঘটে তার উপরে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে দুঃখ কষ্ট দূর করে দেন। দর্শক, আমরা অনুষ্ঠানের পর্যায়ে একটি মোনাজাত করব। আর আজকে যে বিষয়টি তাকদিরে বিশ্বাসের মর্ম, এই বিষয়টি আলোচনা করলাম, এটি পরিপূর্ণভাবে আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আর মোনাজাত হবে এখন। আজকের মোনাজাত করছেন আমাদের প্রিয় অতিথি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা হাবিবিনা মাওলানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বি কারীম আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। রব্বি কারীম আমাদের পিতামাতার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন। রব্বি কারীম আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন রিশতেদার আত্মীয় স্বজন সকলকে আপনি মাফ করে দিন মাওলা। মাওলা কারীম আমাদের হালের উপর রহম করেন মাওলা, আমাদের উপর রহম করেন মাওলা, আমাদের উপর রহম করেন মাওলা। আপনি আমাদের জন্য যা ভালাই চান মাবুদ আমাদের জন্য সেটা ব্যবস্থা করেন মাওলা। যত প্রকার অকল্যাণ আছে মাবুদ আপনি সবগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। সকল প্রকার অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। আপনার প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করার তৌফিক নসিব করেন মাওলা। তাকদীরের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার তৌফিক নসিব করেন মাওলা। মাওলা কারীম নেক আমল দ্বারা আমাদেরকে সাজায় দেন মাওলা। গুনাহ থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন মাওলা। গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন মাওলা। মাওলা কারীম নেক আমল বেশি বেশি করার তৌফিক নসিব করেন মাওলা। আপনার নবী সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক নসিব করেন মাওলা। ইসলাম ও মুসলমানের জন্য কিছু করার আমাদেরকে তৌফিক নসিব করেন মাওলা। মাওলা কারীম আপনি আমাদের উপরে খাস রহমত নাজিল করেন মাওলা কারীম। আজকে যে প্রোগ্রাম আবু এই প্রোগ্রামের যারা দর্শক শ্রোতা মণ্ডলী আছেন মাওলা কারীম ব্যবস্থাপনা যারা রয়েছেন প্রোগ্রামকে সফল করার জন্য যারা যেভাবে শ্রম দেন মাওলা কারীম আপনি সকলকে কবুল করেন। প্রোগ্রামটাকে সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন মাওলা কারীম। বিশেষভাবে বসুন্ধরা গর্বের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আপনি কবুল করেন মাওলা কারীম। তার হায়াতের মধ্যে বারাকা নসিব করেন মাওলা কারীম। হায়াতের মধ্যে বারাকা নসিব করেন মাওলা কারীম। সুস্থতার জীবন নসিব করেন। সকল প্রকার বারাকাত দ্বারা আপনি তাকে ভরপুর করে দেন মাওলা। সকল প্রকার অকল্যাণ থেকে আপনি তাকে হেফাজত করেন। এছাড়াও বসুন্ধরা গভর্নমেন্ট এমডি মহোদয় থেকে শুরু করে প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী তাদের পরিবার পরিজনের সকল সদস্যবৃন্দকে আপনি আপনার দ্বীনের জন্য কবুল করেন। সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা কারীম। দেশের উপর আপনি খাস রহমত নাজিল করেন মাওলা কারীম। দেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন মাওলা। দেশের সার্বভৌমত্বের হেফাজত করেন মাওলা। আমিন আমিন আমল নিয়ে মৃত্যু পর্যন্ত চলার তৌফিক নসিব করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।